নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব বরিশালের বিখ্যাত গরগরি পিঠা। এই সিজনটা যদি আমরা এই গরগরি পিঠা দিয়ে শেষ করি তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা বানানো একদমই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। তো আজকের এই সহজ সরল রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে, কারণ আজকের রেসিপিটা যেমনই হচ্ছে দেখতে খাসা, তেমন কিন্তু বানানোও সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি শেষ অবধির সঙ্গে থাকুন বন্ধুরা। আর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই পছন্দ হবে, তাই একটা লাইক করতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুর কাছে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে তালটাকে খুব ভালো করে কিন্তু নোদ বের করে নিতে হবে। তারপর এই নোদটাকে আমি ছেঁকে নেব। আর ভালো করে দেখুন, এভাবে ছেঁকে নেওয়ার পরে তালের এই পাল্পটা বা তালের নোদটা নিয়ে নেব। আজকের আমি রেসিপিটা বানানোর জন্য ব্যবহার করছি এখানে চালের গুঁড়ো, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চিনি। এবারে তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে মেখে কিন্তু একটা টাইট ডো বানিয়ে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা একটু টাইট ডো বানিয়ে নিতে হবে। আর টাইট ডো বানিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা টাইট। দেখুন, ঠিক এতটা টাইট ডো একটা বানাতে হবে। তারপরে তার থেকে এরকম ছোট ছোট হচ্ছে আমি লেকচি কেটে নেব। আর সেই ছোট ছোট লেকচিটা থেকে আমি ঠিক এভাবে হচ্ছে একটু প্রেস করে লম্বা করে বানিয়ে নেব। তারপর ঠিক এরকম ডিজাইনটা দিয়ে দেব। আর এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই ডিজাইনটা কিন্তু করা একদমই সহজ। আমাদের প্রত্যেক গৃহিণীর কাছেই কিন্তু এই রকম একটা ঝুড়ি রয়েছে। আর সেই ঝুড়ির মাধ্যমে আমরা খুব সহজেই ডিজাইনটা কিন্তু করে নিতে পারি। আর এই ডিজাইনটা করার জন্য ঝুড়ির গায়ে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করার বা কোনো কিছু ব্রাশ করার কোনো রকম প্রয়োজন নেই। আপনারা খুব সহজেই কিন্তু এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। আর তেল লাগানোর দরকার নেই। তাছাড়াও কিন্তু দেখবেন একটু চিপকে যাবে না, ঝুড়ি থেকে খুব সহজেই কিন্তু এগুলো ছেড়ে উঠে আসবে। আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, কারণ এই গরগরে পিঠে বানানোর জন্য অনেকেই কিন্তু অনেক রকম ছাঁচের ব্যবহার করতে পারে ডিজাইনটা দেওয়ার জন্য, কিন্তু আপনারা কিন্তু ঠিক এভাবে ঝুড়ির মাধ্যমে ডিজাইনটা দিয়ে দিতে পারেন। কারণ গৃহিণীদের কাছে এরকম ঝুড়ি কিন্তু নেই, এরকম হতেই পারে না। তাই আপনারা কিন্তু সেই ঝুড়িতেই খুব সহজেই ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আর দেখুন নকশাটা কত সুন্দর দেখতে লাগছে, আর একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একে একে সমস্ত গরগরি পিঠেগুলো ঠিক এভাবে ডিজাইন করে তৈরি করে নেব। বন্ধুরা, তালের সিজন কিন্তু পড়ার সাথে সাথেই আমরা কিন্তু অনেক রকমের পিঠে ট্রাই করে থাকি, আরও নতুন নতুন রকমের। তো অবশ্যই তালের সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এই গরগরি পিঠেটা ট্রাই করতে পারেন। কারণ আমরা তো অনেক রকম হচ্ছে পিঠে দিয়ে হচ্ছে তালের সিজনটা শুরু করলাম, কিন্তু এই তালের সিজনটা যদি আমরা গরগরি পিঠে দিয়ে শেষ করি তাহলে কিন্তু একদম মন্দ হয় না। কারণ এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সিম্পল, এর উপকরণও কিন্তু একদমই সিম্পল, আর এটা বানানো একদমই কিন্তু ঝামেলা মুক্ত। তো দেখুন, আমি সমস্ত গরগরি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে করে জল নিয়ে বসিয়ে দিয়েছি। এই জলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, আমি তখন এভাবে পিছনে ছিদ্রযুক্ত, মানে তলাতে হচ্ছে ছিদ্রযুক্ত এরকম একটা পাত্র বসিয়ে দেব। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, এটা বসিয়ে দিয়েছি। এবারে এই যে গরগরি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো দেখুন, আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, নকশাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর একটা রূপে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল, কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই সহজে হচ্ছে ডিজাইনটা আপনাদের কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এই পিঠেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, দেখুন তলাতে কিন্তু ছিদ্রযুক্ত পাত্রের তলাতে আমি কলা পাতা দিয়ে দিয়েছিলাম। ছিদ্রযুক্ত পাত্রের তলাতে বন্ধুরা যদি এভাবে কলা পাতা দিয়ে তারপরেই গরগরি পিঠেগুলো দেন তাহলে দেখবেন এগুলো তুলে নিতে খুব সহজ হবে, ভেঙে যাওয়ার কিন্তু একদম ভয় থাকবে না। কারণ যদি কলা পাতা ছাড়াই আমরা এই পাত্রটার উপরে দিয়ে দিই, অনেক সময় কী হয়, সিদ্ধ হয়ে যাওয়ার পরে পাত্রের তলাতে এগুলো লেগে যায়, মানে জড়িয়ে যায়, বা তোলার সময় অনেক সময় ভেঙে যায়। কিন্তু আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না, তলাতে লেগেও যাবে না, খুব সহজে আপনারা এটা তুলে নিতে পারবেন। আর দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে।
দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা, এই সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে আবারও বলছি, আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে, কারণ এটা যেমনই সহজ তেমনই কিন্তু দুর্দান্ত একটা লুকিং, দেখতেই পাচ্ছেন। তো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করতে চলেছি। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।